আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী বলেন ইন্নাল আবদা ইজা ফুদিয়া ফি কবরিহি যখন বান্দাকে মরে যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু যখন তারে কবর দিয়া সাথীগণ বেরিয়ে আসবে ও বন্ধুরে শুধুমাত্র তাই নয় ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম কবরে নামায় যখন তারে সবাই চলে আসবে কবরবাসী কবর থেকে ওই বন্ধুদের পায়ের আওয়াজ শুনতে পাবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হায় রে আমারে গোসল দিলি কবরে থাকলি না আমারে জানাজার নামাজ পড়াইলি কবরে আইলি না আবার আমারে কবরের মধ্যে নামাইছো কবরের মধ্যে থাকলা না আবার তোমরা আমারে ফালাইয়া যাইতেছো গা আল্লাহর হাবিব বলেন কি বলে জানেননি ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম ওই কবরবাসীর কবরে নামায়া যে বন্ধুরা যাবে ওই বন্ধুরা পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পারবি ও বন্ধু ওই মুহূর্তে কি হবে জানুনি আতাহু মালাকানে তখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে ফায়াকুদানিহি এবং তারে বসাইব তার মানে বোঝা গেল আপনাকে কবরে যাওয়ার পরে আপনার ভিতরে রূহ দিয়া দিব আপনি আর মরা না আপনি হলেন জিন্দা ও আব্বুরে আপনারে কবর থেকে যখন কবরে যখন উঠাইয়া বসাইব ডানে তাকাইয়া দেখবেন মাটি বামে তাকাইয়া দেখবেন মাটি সামনে তাকাইয়া দেখবেন মাটি শুধু মাটি দুইজন ফেরেশতা কবরে নামছে ফায়াকুলানে দুইজন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ এই কবরের মধ্যে যেই নবী আছে এই নবী সম্পর্কে তুমি কি বলতে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই দুইজন সম্পর্কে তুমি কি বলতে ফা আম্মাল মুমিন যদি কবরের মানুষটা মুমিন হয় আপনারা জবান খুলে কোন আমরা কে মুমিন না বেঈমান আরো বড় করে কোন মুমিন না বেঈমান ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওই রাহ যাইতে এই তাহির বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে সংসারবাসী বাধ্য থাকতে পারবেন নিও সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় এরপরে আমার নবী কয় ফা আম্মাল মুমিন দুইজন ফেরেশতা যে তোমারে তুইলা বসাই পগো ফা আম্মাল মুমিন যদি কবরে মানুষটা মুমিন হয় সে বলবে ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সে বলবে তিনি হলেন এমন নবী যার ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যেই মাত্র বলবে তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর বন্ধু
তখন ফেরেশতারা বলবে ফায়াকালু লাহু, ফেরেশতারা মাইয়াতরে বলবে উনজুর, তুমি একটু তাকাও, ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গাটা জাহান্নামের মধ্যে হইতো, তোমার আসনটা জাহান্নামের মধ্যে হইতো। ওয়াকাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদু আদাম মিনাল জান্নাহ, তোমার ঠিকানাটা জাহান্নামের মধ্যে কইতো। জাহান্নামটা ইশারা দিয়া দেখাবে মুমিনকে, কয় তুমি উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল কইরা দিছে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এরপরে আসল বাস, ওয়া আম্মাল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক হয়, সঞ্চারা গ্রামে মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কাছে মা ভাল লাগে না, দক্ষিণ বাড়ির চাচি ভাল লাগে, এর মা ভাল লাগে না, আরেক বেড়ি ভাল লাগে। কথা কোন ঠিক কিনা? এরা হইল মুনাফিক। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবর মানুষটা কাফের কিংবা মুনাফিক হয়, ফায়ুকালু, ফেরেশতারা মুনাফিকটারে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না, আমি ওই কথা বলতাম যা মানুষ থেকে শুনতাম। আমার দেশে দেখবেন কিছু ফুলাফান আছে মাদ্রাসায় পড়ে, এরা দলিল বুঝে না, কয় আমরার হুজুর কইছে। আরে লাডি লইয়া রাস্তা দাইছ কি লেখা, হুজুর কইছে। আরে নবীরে মাটি কস কি লেখা, হুজুর কইছে। এই বাটপার গুলা কবর গিয়া বাটপারি করব, ফেরেশতারা কইব লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি যা শুনছি মানুষের কাছ থেকে তাই বলছি, আমি যাচাই করি নাই। ফায়ুকালু, ফেরেশতারা বলবে লাহু, কবরের মানুষটাকে মুনাফিকটারে, লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা ওয়া ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদি দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইগালিহি গায়রা সাকালাইন। ও বন্ধু, সে বলবে তোমার কাছে কোরআন গেছে, পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? তুমি যা শুনছো তা পড়লা, চা মানলা কেন? তোমার তো আল্লাহ একটা বিবেক দিছিল, বিবেক হইল সবচাইতে বড় আদালত, তুমি পড়লা না কেন? জ্ঞানীদের কাছ থেকে জানলা না কেন? এরপরে ওয়াই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহা। ও বন্ধু রে, এই কথাটা যে কত কঠিন, নিজের গায়ের পশমটা দাঁড়ায় গেছে। আমার নবী বলেন, যখন মুনাফিক জবাব দিতে পারবে না, তখন আমার আল্লাহ এত বড় একটা হাতুড়ি ফাড়াইব একটা ফেরেশতার হাতে, তার চোখ থাকবে অন্ধ, কানে শুনে না। আল্লাহ বলবে বাইরা, বাইরা, বাইরানো শুরু করবে। বেচারা কান লই কি, ফেরেশতা তো চোখে শুনে না, মাথা ফাটলেই কি, ফেরেশতা তো চোখে দেখে না। এবার আল্লাহ বলবে ও ফেরেশতা, নে হাতুড়ি নিয়ে যা, লোহার হাতুড়ি দিয়া তারে বাইরেব। পশু পাখি তার আওয়াজ শুনবে, জীব জন্তু আওয়াজ শুনবে। বন্ধুরে আমার গায়রা সাকালাইন, কিন্তু মানুষ তার আওয়াজ শুনবে না, জিন তার আওয়াজ শুনবে না। দুইটা প্রাণী ছাড়া সবাই তার কবরের ফিডার আওয়াজ শুনবো। গরু দেখবেন গাছ খাইতে গেলে হঠাৎ করে কানটা দিয়া দাঁড়ায় থাকে, হুট কইরা ছুড়া লইয়া একটা দৌড় মারে, কবরের আযাবের আওয়াজের কারণে রশি সিরা দৌড় মারে। বিশ্বাস না হলে কালকে পরীক্ষা করেন, একটা হুডা মাইরা গরুরে মাঠে রাখবেন, ঘাস খাইতে খাইতে হঠাৎ করে গরু এমনে দাঁড়ায় থাকে, হুট করে দেখবেন দৌড় মারে। আসলে কোনো কিছু নাই, কবরে যে ফিডা খাইতেছে, কান্নার আওয়াজ আর গরু সহ্য করতে পারে না। মানুষ কান্নার আওয়াজ শুনবে না, ওই জিন আওয়াজ শুনবে না। এখন বলবেন হুজুর, সব প্রাণী শুনবে, 18,000 মাখলুকাত আওয়াজ শুনবে, মানুষ দুইটা কেন শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দা যদি ইবাদত না করে কবরে যায়, যায়া বলবে লা আদ্রি, আমি জানি না। আর ইমানদার যদি হয়, ইমানদার বুকটা ফুলাইয়া বলবে তিনি আমার নবী, তিনি বলছে আল্লাহ এক, আমরা মানছি। সুবহানাল্লাহ কোন গেলি গা প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একাং রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। এই জন্য আমি বলছিলাম আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই, মনা মানে প্রাণ পাখিটার কি, তখন আমার মনা ভাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। সময় পাইলে কইলা মিলে 40 দিন আগে কয়টা আলামত দেখা যায়, যে কোন কোন আলামতগুলো বুঝলে বুঝবেন যে আজরাইল আইতাছে। কইলা মিলে ভাঙ্গা ভাঙ্গা নিজের টের ফারে লইলে যে আরে আমার তওবা করি দৈনিক 100 বার, আমার মরণের সংকেত দালাইছে। কথা কোন ঠিক না বেঠি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামির জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একদম শরীর লড়ালে আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নামাজি রোজা সাহিরনা তোমার মা বাবার খেদমত হইল না, আমার নবীর দুরুদ সাইরনা ভাইরে নবীর, আমার নূরি নবীকে ভইল না। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
এই কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদি জানে ঠিকানা, আরে মুর্শিদি আমি যাব সোনার ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ও বন্ধু, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আর জোরে গন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যদি একটা তরিকতা জিকির দিয়ে আমার মাসিক মাহফিল যখন দরবারে হয়, তখন আমরা মাসিক মাহফিলটা প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আমার দরবার খাস মাহফিল যখন হয়, তখন সেখানে জিকিরগুলো এইভাবে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন আল্লাহর জন্য আমরা ফানা হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। যুবক ভাইয়েরা, রাত্র কিন্তু গভীর হয়ে গেছে। মনে মনে ওয়াদা করো, তাহিরি হুজুর ওয়াজে বইছে, আজকে থেকে ফজরের নামাজ পড়ব, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বো না। আরো কে যাবি একেবারে গুড়া বানায় ফেলবে, মাটির মতন চাক্কা যেমনি গুড়া বানায় ফেলায় এমন ভাবে গুড়া বানায় ফেলবে। এত বড় টিস্যুডারে তাকায় দেখেন তো, আমি থাপা মারলাম, একদম ছোট হয়ে গেছি। অল বডিডারে মাটি চাপা দিয়া এমন ভাবে গুড়া বানায় ফেলবে। আমার নবী বলে, ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাইকাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা পাশের মাটি যখন তোমরা চাপা মারবো, সঞ্চারা মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন, মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরের আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবে, বাম পাশের মাটি চাপা মারবে। বন্ধুরে আমার, ও সঞ্চারার বাবা, শুধুমাত্র তাই নয়, চুলার পারে আগুনের তাপ আছে। এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের একটা আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে পড়লে আজকের শাহজালাল বিমানবন্দর ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন যে ধরাইয়া দিবে গো, নিবাইবার কোনো বান্ধব নাই, নাই কোনো বান্ধব, নাই দহরদি নাই। কবরে মনে কি জায়গা সাথী কেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ায় বিষ লাগলে কত কান্না করি, এর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে, সাপটা লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলা বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন, লাল লাল চোখ থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন বলবেন, হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়া ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার বডির ভিতরে ঢুকে নাভি দিয়া ঢুকে।
ঢুকে, এই নাভিটা হলো শয়তান ঢোকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহ নবীর দরবারে গেলে পাসান পাশের জিকির দে, টানতে আল্লাহ ছাড়তে হো, নাভির দিকে টান মাইরা উপরে তুলবা, তুতনিরা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। 1 নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো শের, 4 নম্বর লতিফা হলো আখফা, 4 নম্বর 5 নম্বর কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস, কলব রূহ শের খফি আখফা নফস। আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ, আব আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। রাত তুলে বলো, ঠিক কিনা বলো। ও আব্বুরে, ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে বাবা। জোরে কোন কোথায় যাবেন? ওই কবরের ভিতরের দিকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, কবর দিকে একটা মাঠে যাবেন। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে কোন কিসের ময়দান? এখন কবর ভিতরে যারা গেছে তারা মাঝে মাঝে ফোন দেয়নি। এই জোরে কোন, এই কথা কইছিল। কবরে যারা যায় তারা ফোন দেয়নি, আপনি গেলে ফোন দিবেননি কেন? কবরে গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার নবী, আপনার নবী হাদিসটা পাইয়া গেছি রে আব্বা। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এগুলা